হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখব যে তোমার ভালোবাসার মানুষের লাস্ট নাইট ফিলিংস তোমার জন্য কী ছিল। ওকে, 1176 হর হর মহাদেব, শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। আর একটা সকলকে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা সকলেই চান যে আমার সাথে ফোনে কথা বলতে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না যে ফোনে একটু কথা বললে ভালো হয়। অ্যাকচুয়ালি কী হয় না, ফোনে কথা বলতে কি হয়, মানে সেই যে ভাইবসটা না, একটা কাজের মধ্যে জড়িয়ে থাকি তো সেই সময়টুকু থাকে না। হয়তো অনেকেই বলবেন, বাবা ম্যাম খুব দরে উঠে গেছে, ম্যামের খুব ঘ্যাম হয়ে গেছে, ম্যামের খুব আত্ম অহংকার হয়ে গেছে। না না, এরকম কিছুই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের মনে হচ্ছে যে আমি হয়তো ফোনে কথা বললে আপনাদের শুনতে বুঝতে অসুবিধে হবে, কিন্তু আমি একসাথে হোয়াটসঅ্যাপে 3-4জনকে রিপ্লাই করতে থাকি। আপনার সাথে যখন ফোনে কথা বলবো না, তখন আমি একসাথে 3-4জনকে রিপ্লাই করতে পারি না। আমি একসময় ক্লাস করিয়ে দিই, একই সাথে ফোনে রিপ্লাই করে দিই, কন্টিনিউ আমার দেখবেন। আমাকে যদি আনসার্টেন দেখেন, যদি হঠাৎ করে আমাকে দেখে ফেলেন না রাস্তাতে বা কোনো, দেখবেন ফোনে সবসময়তেই আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। এটা বেশিরভাগ সফটওয়্যার রিডারকেই করতে হয়। তো সেই জন্য বলছি যে যার যা কিছু বলার আছে আমাকে ভয়েস করে দিন, প্লিজ ফোন করবেন না। ফোন করলে একটু অসুবিধেই হয়। চলুন বেশি কথা না বলে আমরা দেখে নিই যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল আপনার জন্য। 1176 তারকার মহাদেব, শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে ভুলো না, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর যারা ট্যারো শিখতে চাইছেন, অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, নিউমোলজি শিখতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। রুলস শেখানো হয়, স্পেল কাস্টিং শেখানো হয়, ক্রিস্টাল শেখানো হয়, এগুলো সবই শেখানো হয়, রুদ্রাক্ষের কোর্স হয়, এগুলো সবই হয় মোটামুটি টুকটাক। তো যারা ট্যারো বা নিউমোলজি, রুনস এগুলো শিখতে চাইছেন, হিলিং শিখতে চাইছেন, স্পেল শিখতে চাইছেন, তারা ঝটপট যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন লাস্ট নাইট ফিলিংস কী ছিল। লাস্ট নাইট ফিলিংস বলতে আপনার পার্টনার, প্রথমত বলি, এটা রেজোনেট করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বেশিরভাগটা রেজোনেট করবে। ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হয়ে গেছে সেগুলো, কিন্তু যেটা রিম্যারিড হয়ে গেছে সেখানে একটু পার্সেন্টেজটা কম, বাট আদারওয়াইজ সবার সাথে রেজোনেট করবে। যদি মনে করেন শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর, হ্যাঁ সেটাও দেখতে পারেন, অসুবিধে কিছু নেই। বাট যার নামটা, যাকে নিয়ে রিনটা দেবেন তার নামটা মনে মনে 3বার করবেন। তো চলুন লাস্ট নাইট ফিলিংস কি। আপনি যাকে নিয়ে রিনটা দেখছেন তিনি ড্যামেজ, তিনি অ্যাকচুয়ালি কিন্তু ড্যামেজ। ওকে, তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তিনি ক্ষমা চাইছেন, আপনার কাছে ক্ষমা চাইছেন, পাণ্ডব পক্ষের যোদ্ধার কাছে ক্ষমা চাইছেন। এবং এটা উনি ফিল করছেন আজকের ডেটে দাঁড়িয়ে যে প্রচণ্ড পরিমাণে সামান্য কিছু ব্যাপারেই উনি, মানে কৌরব পক্ষের যোদ্ধা, বড্ড হাইপার হয়ে গেছিলেন। সেই সময়টা ওনার এত হাইপার না হলেও চলতো, এত মতভেদ না করলেও চলতো। এবং বর্তমানে উনি গিল্টি ফিল করছেন। উনি যে সমস্ত ঘটনাগুলো আপনার সাথে ঘটিয়েছেন, ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন, ডিভোর্স কেস ফাইল করেছেন, ডিভোর্স কেস চলছে, আপনার নামে বদনাম করেছে, সমস্ত কিছুতেই উনি কিন্তু আজকে গিল্টি ফিল করছেন। নিউ চ্যাপ্টার, উনি নতুন করে কিছু চ্যাপ্টার ওপেনিং করতে চাইছেন। সেটা আপনার সাথে নিউ চ্যাপ্টার হতে পারে, উনি ওনার জীবনের কিছু নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং চাইতে পারেন। সেটা অন্য রিলেশনশিপে হতে পারে, ওনার কেরিয়ারে, সমস্ত কিছু ক্ষেত্রে। কিন্তু বর্তমানে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। উনি কি করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না। কীরকম সিদ্ধান্ত? এটাই সিদ্ধান্ত যে আপনার সাথে নিউ চ্যাপ্টার করবেন, নিউ বিগিনিং করবেন, নাকি লাইফে নতুন করে নতুন কোনো মানুষকে নিয়ে এগিয়ে যাবেন। এই সিদ্ধান্ত উনি নিতে পারছেন না। কারণ এই সিদ্ধান্ত উনি কেন নিতে পারছেন না? কারণ যখনই উনি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, অন্য কোনো মানুষকে জীবনে আনার চেষ্টা করছেন,
আপনার সঙ্গে শুধু গুলিয়ে ফেলছেন, আপনার মতো করে কাউকে চাইছেন। এটা সবথেকে বড় ভুল, যে কারো মতো কেউ হয় না। পৃথিবীতে ভগবান সবাইকে পাঠিয়েছে, সবাই সবার মতোই। কারোর সাথে কাউকে মেলাতে গেলে পসিবল না। ভগবান সবাইকে আলাদা আলাদা করেই পাঠিয়েছেন। এবার আপনার পার্টনার বা আপনি যাকে নিয়ে এটা দেখছেন, সেই মানুষটা আপনার মতো করে কিছু চাইছেন। আচ্ছা, এটা কি পসিবল? কোনো মানুষের রাগ বেশি হতে পারে, কোনো মানুষের রাগ কম হতে পারে, কোনো মানুষের জেদ বেশি হতে পারে, কোনো মানুষের অভিমান বেশি হতে পারে, কোনো মানুষকে দেখতে সুন্দর হতে পারে, বা কোনো মানুষের মন সুন্দর হতে পারে, বাট উনি আপনার সঙ্গে গুলিয়ে ফেলছেন। এবার এখানে একটা ছোট্ট কথা বলেই ফেলি, যখন এতগুলো কথা ইউনিভার্স মুখ থেকে বের করে দিলেন। রূপ থাকাটা খুব ভালো, কিন্তু মন থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রূপ আজ আছে, রূপ কাল নাও থাকতে পারে, কিছু কারণে রূপের 12টা বাজতেই পারে, কিন্তু যে মানুষের মন ভালো না, সেই মানুষের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। কিন্তু যে মানুষের রূপ আছে, যে মানুষের আত্ম অহংকার আছে, সেই মানুষের সাথে যুগ যুগ কখনোই কাটানো যায় না। কিন্তু যে মানুষের মন অতি সুন্দর, সেই মানুষের যদি গায়ের রং চাপাও হয়, দেখতে খুব কুৎসিত হয়, তার সাথে কিন্তু সত্যি থাকা যায়। তাই আমি আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বলবো, যার মন সুন্দর তাকে বিবেচনা করুন, যার রূপ সুন্দর তাকে বিবেচনা করে লাভ কিছু হবে না। স্যাডো সাইড, আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন, সেই মানুষ মানে আপনার শত্রু, আপনার কৌরব পক্ষ, যেখানেই যাচ্ছে আপনাকেই সে দেখতে পাচ্ছে। আপনার কথা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার পজিটিভ ভাইবস তার কাছে বারবার প্রতিফলিত হচ্ছে। তাই তিনি আপনাকে ভুলতে পারছেন না, কনফিউশনে আছেন, কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না। এত ঝগড়া, এত ঝামেলা, এত মান অভিমান, সমস্ত জায়গা থেকে তিনি আজকে কনফিউশন এবং মানসিক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর আমাদের কোশ্চেন কী ছিল, লাস্ট নাইট ফিলিংস কী ছিল আপনার পার্টনারের, দেখতে পেয়েছেন লাস্ট নাইট ফিলিংস, এবং আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার সাথে আনন্দের মুহূর্তগুলো বারবার মিস করছেন। এবার একটা কথা, আরেকটা কথাও ছোট্ট করে বলে দিই, যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার সঙ্গে থাকতে চায় না, যে মানুষটা আপনাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, যে মানুষটা আপনাকে ডিভোর্স কেসের মধ্যে ফেলে দিয়েছে, যে মানুষটা বারবার আপনাকে জানিয়েছে সে আপনার সঙ্গে কোনো মতেই থাকতে চাইছে না, থাকতে পারছে না, আপনি তাকে খুব কষ্ট দিয়েছেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার এত মানসিক যন্ত্রণা কেন? সে কেন নিউ চ্যাপ্টার চাইছে? সে কেন আজকে ড্যামেজ? সে কেন আজকে ফরগিভনেস, ক্ষমা চাইছে আপনার কাছ থেকে? কেন আপনার সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করছে? সে তো বলেই দিয়েছে আপনার সঙ্গে থাকবে না, সে তো আপনাকে ডিভোর্স কেসে জড়িয়ে দিয়েছে, সে তো ডিভোর্সের জন্য ফাইলও করে দিয়েছে, সে ডিভোর্সের জন্য আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে। তারপরেও কেন আজকে মিসিং এনার্জি? কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, যখন একটা গরুকে মাঠে না বেঁধে রাখা হয়, সে না খুব ছটপট করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তার মনিবের কাছে সে অত্যাচার চালায়। তো একদিন যখন তার মনিব তাকে বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়, সে গরু কী করে, মায় ঘুরে যায়, ঘুরে বেরিয়ে যায়, ঘুরতেই থাকে, ঘাস খেতে থাকে, ঘুরতেই থাকে। সে যখন বুঝতে পারে যে আমার মনিব আমাকে আর ডাকছে না, আমার মনিব আমাকে আর ঘরে তুলছে না, তখন দেখবেন সারা মাঠ ছোটাছুটি করার পর সে পুরো ক্লান্ত হয়ে যায়। কিন্তু তার মনিব যখন তাকে গলায় দড়ি দিয়ে একটা খুঁটিতে বেঁধে তাকে প্রতিদিন সকালে খেতে দিচ্ছে, খড় খেতে দিচ্ছে, ভুসি খেতে দিচ্ছে, তাকে নিয়ম মতো তার দুধ নিষ্কাশন করে বাজারে বিক্রি করছে, তখন তার মনে হচ্ছে যে আমার মনিব আমার উপর অত্যাচার চালাচ্ছে, আমাকে বেঁধে রেখেছে, আমাকে যতই ভালো মন্দ খেতে দিক, কিন্তু মনিব আমাকে বেঁধে রেখেছে। কিন্তু মনিব যে তাকে ভালোর জন্যই বেঁধে রেখেছে, সে গরু কিন্তু কখনোই বুঝতে পারে না। সে তখন মনিবের উপর অসন্তুষ্ট হয়ে যায় যে কেন আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে না, কেন আমাকে বেঁধে রেখে আমার দুধ নিষ্কাশন করে কেন বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, সবসময় চারদিকে ছোটাছুটি করলেই জীবন হয় না, কিছু বাঁধা ধরার জীবনেও সুন্দর থাকা যায়। কিন্তু গরু তো কখনোই বুঝবে না, গরু এটাই বুঝবে আমায় কেন বাঁধা হয়েছে, আমাকে কেন ছেড়ে দেওয়া হয়নি। কারণ তার মধ্যে হিংসা কাজ করছে, তার মধ্যে স্বার্থ কাজ করছে। তাই মনিব যখন তাকে বিরক্ত হয়ে ছেড়েই দিল, আর দিন শেষে যখন তাকে
ঘরে আর তুলছে না, তখন দেখবেন সেই গরু বড়ই ক্লান্ত হয়ে যায়, সেই গরু বড়ই অসহায় হয়ে যায়। তাই আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা যখন তার পার্টনারকে খোলা মাঠে ছেড়ে দিয়েছে, খোলা মাঠে ঘুরতে দিয়েছে, তাকে স্বাধীনতা পুরোপুরি দিয়েছে, তখন আপনাদের পার্টনার বা আপনি যাকে নিয়ে ঋণটা দেখছেন, সে বড় অসহায় আর ক্লান্ত হয়ে গেছে। সে বুঝে নিয়েছে যে না, একটা নিয়ম, একটা সিস্টেম দরকার। আমার স্ত্রী আমার জন্য যে সিস্টেমটা রচনা করেছে কিছুটা হলেও সেটা ঠিক, আমার হাজব্যান্ড আমার জন্য যে সিস্টেমটা রচনা করেছে সেটা ঠিক। আজকে সে তার নিজের ভুল সে বুঝতে পেরেছে। সে কিছু কিছু ভালো জিনিসকে সে মনে করেছে আমার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু জিনিস চাপিয়ে দেওয়ার মধ্যেও আনন্দ থাকে। যখন দেখবেন ছোট বাচ্চাগুলো সবসময় বাইরে যেতে থাকে, তখন মা একটু বা বাবা একটু বকে দেয়, সবসময় বাইরে যেতে হবে, কিন্তু সে বোঝে না, সে সবসময় ভাবে আমার তো বাইরে খেলতে গেলেই ভালো হতো। তাই বোঝার অবোঝার মধ্যিখানে দাঁড়িয়ে আজকে আপনার পার্টনার বা আপনি যাকে নিয়ে দেখছেন, সে সবটাই ফিল করতে পারছে। তাই সে আজকে ড্যামেজ 1176 আর হর মহাদেব শিব কাই দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না।